গত ১৬ মে রাতে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডাকা হয় ফটোগ্রাফার ইমন ও নুরুলকে। রাজধানীর জাফরাবাদ এলাকায় পৌঁছালে প্রায় ১০ জন মিলে হামলা করে তাদের উপর। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় নুরুলকে। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর ঢাকা, আশুলিয়া ও ময়মনসিংহ থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও ২টি ক্যামেরা। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চক্রটি টিকটকের ভিডিও বানাতে ডিএসএলআর ক্যামেরা ছিনতাই করতেই দুজনকে ফাঁদে ফেলে। এরা একটু ভাসমান টাইপের, এরা টিকটক করে বেড়ায়। এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না, তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ, ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ওই দিন রাতেই জিগাতলা এলাকায় শিক্ষার্থী আলভি সহ ৪ জনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আলভি। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতারের পর পুলিশ জানায়, সিনিয়র জুনিয়র বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হয় ওই শিক্ষার্থী। হাসান এবং ওর সাথে যারা ছিল এদের অনেক বড় গ্রুপ। এদের হচ্ছে ইগোতে লাগছে যে আমরা জুনিয়র ছেলেবেলে বলে আমাদের মারবে বা চড়থাপ্পড় দিবে, এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে। গ্রেফতারকৃত সকলে রায়ের বাজার ও আশেপাশে এলাকার টিকটক গ্রুপের সক্রিয় সদস্য। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।